আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু সোলো বাইকার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি তত একটা ভালো নাই, তারপরও আলহামদুলিল্লাহ। আর ভালো না থাকার কারণটা হচ্ছে গত সপ্তাহতেই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো অ্যাক্সিডেন্টটা ছোটোখাটো হইলেও ভাই আমার বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে গেছে আমারে, বা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। তো সমস্যাটা হচ্ছে আমি এই অ্যাক্সিডেন্টের পর থেকে টোটালি লো কমোডে আমি বসতে পারতেছি না। প্লাস হচ্ছে ডান পায়ে ভর দিয়ে আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। অ্যান্ড বাইকে প্রায় তো এক সপ্তাহের উপরে আমি বাইকে বাম পা মানে ডান পা রাখতেই পারি নাই, রেয়ার ব্রেকও ধরতে পারি নাই। তো এই পাটা আমার অনেক আগে থেকেই ব্যথা ছিল। এর আগে একবার যখন অ্যাক্সিডেন্ট করছিলাম তখন ওই ডান পায়ে ব্যথা পেয়েছিলাম, বাট এইবারের প্রবলেমটা আমার অনেক বেশি গুরুতর হয়ে গেছে। পা বাঁকা না করতে পারার কারণে আমি এই বুধবারে আমি এক্স-রে করছি। এক্স-রে করানোর পরে এর যখন এক্স-রে রিপোর্ট আসলো তখন দেখতে পারলাম সব কিছু ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে আমার হাঁটুর যে জয়েন্ট আছে, এই জয়েন্টের নিচের যে জয়েন্টটা আছে হাঁটুর পায়ের, ওই জয়েন্টের হাড়ের একটা কোণা থেকে ভেঙে গেছে। তো এইটার কারণে মূলত আমি বসতে পারতেছি না, বা আমি পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতে পারতেছি না। তো ডক্টর বললো এমআরআই করার জন্য। তো গতকালকে বৃহস্পতিবারে এমআরআই করলাম ইসলামিয়া হসপিটাল কাকরাইল ব্রাঞ্চ থেকে। অ্যান্ড এখন যাচ্ছি কাকরাইল ব্রাঞ্চেই আমার এক্স-রে রিপোর্টটাকে জমা দিতে। তাদের নাকি এক্স-রে রিপোর্টটা লাগবে এমআরআই রিপোর্ট রেডি করার জন্য, তাই সেটা জমা দেওয়ার জন্যই যাচ্ছি। অ্যান্ড আর একটা জিনিস বলে রাখি যে ভাই, একটা ভুল চিকিৎসার জন্য বা একটা ভুল পরীক্ষার জন্য সাধারণ মানুষ কত ধরনের বিপদে পড়তে পারে বা তাদের কত টাকা লস হইতে পারে, আমি সেটার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখে। আমার সমস্যা হচ্ছে ভাই পায়ে, আমি পা বাঁকা করে বসতে পারতেছি না, এবং ডক্টর প্রেসক্রিপশন করে দিছে আমার ডান সাইডের পার মানে ডান পায়ের হাঁটু এমআরআই করার জন্য। তা আমি বুধবার রাতেই আমি তাদের ওইখানে গেছিলাম কাকরাইল ব্রাঞ্চে, গিয়ে ওইখানে আর এমআরআই করতে পারি নাই, বিকজ অনেক মানুষ ছিল, সিরিয়াল ছিল। তো আমি বৃহস্পতিবারে সিরিয়াল দিয়ে আসছি, বৃহস্পতিবার রাত 8টায়, এবং আমি যাতে অফিস থেকে গিয়ে সাথে সাথে এমআরআইটা করতে পারি এই জন্য আমি বুধবারেই তাদের মানে টাকা দিয়ে আমি রিসিট কেটে আসছি। এখন আমি যখন রিসিট কাটি তখন কিন্তু ভাই তাদেরকে আমার প্রেসক্রিপশন সহই কিন্তু আমি তাদেরকে দিছি, যে প্রেসক্রিপশন দেখে যেন তারা রিসিটটা কাটতে পারে। আমার প্রবলেম পায়, একজন আমাকে রিসিট কেটে দিছে, আমি ওই রিসিটের মধ্যে সে রিসিট কাটছে ব্রেন এমআরআই। গতকালকে যখন আমি অফিস থেকে বের হয়ে এমআরআই করার জন্য গেছি, এমআরআই করতে যাওয়ার পরে তাদের ইমার্জেন্সি থেকে একটা ফর্ম নেওয়া লাগে ডক্টরের কাছ থেকে, যে আগে কোন ধরনের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, বড় ধরনের কোনো অপারেশন আছে কিনা। যেহেতু এমআরআই রুমের মধ্যে কোনো প্রকার মানে ধাতব যন্ত্রাংশ বা লোহা জাতীয় কোনো কিছু নিয়ে প্রবেশ নিষেধ, তো সেই সুবাদেই তারা আর কি জিজ্ঞাসাবাদ করা বা ইনফরমেশনগুলো নিয়ে একটা ফর্ম ফিল আপ করে দেয়। তো আমি যখন ইমার্জেন্সি রুমে যখন গেছি ওই ফর্মটা নেওয়ার জন্য, তখন ডক্টর আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি কি ব্রেনের এমআরআই করাচ্ছেন নাকি হাঁটুর এমআরআই করাচ্ছেন? তা আমি বলতেছি ভাই আমি তো ব্রেনের না, আমি তো হাঁটুর এমআরআই করাচ্ছি। পরে বলতেছে তাহলে রিসিট কেন ব্রেন এমআরআই কাটছেন? না, আমার মাথা তো ভাই হ্যাং হয়ে গেছে যে কিরে ভাই, আমি প্রেসক্রিপশন দিলাম হাঁটুর এমআরআই করার জন্য, টাকাও দিলাম হাঁটুর এমআরআই করার জন্য, বাট আমাকে রিসিট কেটে দিয়েছে ব্রেন এমআরআই। আর ডক্টর নিজেই বলতেছে যে এই প্রবলেম, এটা যদি এখন আমি না দেখতাম যে আপনি ব্রেনের করাচ্ছেন নাকি হাঁটুর করাচ্ছেন, আপনাকে তো ব্রেনের এমআরআই করে দিত, আপনার কতগুলো টাকা লস যেত, বা আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়তেন। তো আমি তার কাছ থেকে পেপারসটা নিয়ে আমি ইসলামিয়া হসপিটাল কাকরাইল ব্রাঞ্চের যে মেইন ব্রাঞ্চ, ওইখানে এমআরআই করার জন্য গেছিলাম। তাদের 3 তলাতে রিসিপশনে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম
And একজন বলতেছে ভাই আমি জানি না, আর একজন বলতেছে আমি জানি না, যে করছে সে জানে। তা যে করছে সে কোথায়? বলতেছে যে আমি জানি না, মানে তারা কেউই জানে না। পরে তারা আমাকে একজনকে দেখায় দিল যে আপনি ওনাকে বলেন, উনি এটার সমাধান করে দিবেন। পরে যাকে দেখায় দিল তার সাথে কথাবার্তা বললাম, সে সেটা সমাধান করে দিছে। এখন ভাই আমি এটা বুঝতেছিলাম না যে আমার ব্রেন হাঁটুর মধ্যে ছিল, নাকি আমার হাঁটু ব্রেনের মধ্যে ছিল, নাকি যে রিসিট কাটছে তার ব্রেন হাঁটুর মধ্যে ছিল। আর তার ব্রেন যদি হাঁটুর মধ্যে নাই থাকে, তাহলে সে হাঁটুর এমআরআইয়ের জায়গায় ব্রেনের এমআরআইয়ের রিসিট কেন কাটলো? এটা নিয়ে আসলে আমার একটা কনফিউশন কাজ করতেছে যে কার ব্রেন হাঁটুর মধ্যে ছিল। বাট আমার কথা হচ্ছে ভাই, ইসলামিয়া হসপিটাল যে বাংলাদেশের এত বড় একটা হসপিটাল এবং এত ট্রাস্টেড, এই ধরনের মেডিকেল থেকে যদি এই ধরনের ভুলগুলা যদি হয়, ইন কেস অফ যদি ইমার্জেন্সি ডক্টর যদি এটা চেক যদি না করতো বা তার চোখে যদি এটা ধরা না পড়তো, তাহলে তো ভাই আমার তারা ব্রেনের এমআরআই করে দিত, আমার তো টাকাটাই লস যেত। এই ধরনের হসপিটাল থেকে সাধারণ মানুষজন বা কোনো গ্রাহকই এই ধরনের ভুল আশা করে না। পরবর্তীতে দেখা গেল যে এমআরআই, আমি পরে ভাবলাম যে হয়তো আমার ব্রেনের এমআরআই দিছে, এই জন্য টাকাটা বেশি আসছে, হাঁটুর এমআরআইয়ের জন্য হয়তো বা টাকা কম পড়বে। পরে দেখতেছি না, ব্রেনের এমআরআই থেকে হাঁটুর এমআরআই আরও 100 না 150 টাকা বেশি। যাই হোক, তারা আমাকে রিসিট ঠিক করে দিল। আমি ওই রিসিট ঠিক করার পরে দেন হচ্ছে আমি এমআরআই করে আসছি। এখন এমআরআইতে যদি আল্লাহ না করুক, যদি এই হাড় ভাঙা ছাড়া অন্য কোনো প্রবলেম বের হয়, লাইক লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা লিগামেন্টে টান খাওয়া, এই ধরনের যদি কোনো ধরনের প্রবলেম হয় বা লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তাহলে এটার ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। এটা ট্রিটমেন্টের জন্য যেতে হবে দেশের বাহিরে অথবা ইন্ডিয়াতে। এই হচ্ছে ভাই প্রবলেম। এখন কি করব নিজেও বুঝতেছি না, মানে মাথায় কিছু কাজ করতেছে না। বাসার সবাই অনেক বেশি টেনশনে আছে। আর অ্যাক্সিডেন্টটা কিন্তু খুব গুরুতরও ছিল না, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট এই অ্যাক্সিডেন্টের কারণে গুরুতর একটা ক্ষতি হয়ে গেল। আর মানুষের হাত পা ভেঙে গেলেও ওইটা অপারেশনের মাধ্যমে ঠিক হয়, বাট লিগামেন্ট যদি ছিঁড়ে যায় ভাই, এটা নিয়ে আপনাকে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে। যাদের লিগামেন্ট ছিঁড়ছে বা যাদের পরিচিতর মধ্যে এই ধরনের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সমস্যা আছে, তারা জানেন। যাই হোক, সবাই দোয়া করবেন যেন বড় ধরনের কোনো সমস্যা না পড়তে হয় বা লিগামেন্টে যেন কোনো সমস্যা না হয়। সামনে ঈদ, এই অবস্থাতে যদি ভাই এই ধরনের একটা প্রবলেম হয়, তাহলে পুরো ফ্যামিলির ঈদটাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্তই ছিল, চলে আসছি তাদের ব্রাঞ্চে। সো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।